উঠ প্যান করে দিলাম করে লাথি। দাঁড়া, আপনার মতো বৃদ্ধ মানুষদের চামড়া উঠে ফেলা উচিত। কি করলে তুমি? তুমি আমার চামড়া উড়াবা? ওই শিয়াম, ওই তোরা কোনে গেলে রে? তাড়াতাড়ি আয়। ওই কোনে গেলি তোরা? আব্বা এই জায়গায় কি হয়েছে? কি হয়েছে মানে? আপনারা দেখছেন তানিয়া সিনেমা। বলো বীর, বলো উন্নততম শির, শির নিহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রি। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ ভারী, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ধুলোকে ধুলোকে ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিদাত্রী। মমললাটে রুদ্র ভগবান জলে রাজ রাস্তিকা দিত্য জয়শ্রী। বলো বীর, আমি চির উন্নত শির। ঠিক আছে, শোনো, এখন সবাই মিলে চলো, আমরা দেখব আমাদের এই সমাজে কোন জায়গায় অন্যায় অত্যাচার হইতেছে, এবং কি শুধু তাই না, রাস্তাঘাট পরিষ্কার আছে কিনা এটাও আমাদের দেখার দায়িত্ব। চলো। হ্যাঁ, এনে একটা চা স্টল থাকতে কোন হারামজাদা জানি আবার আমারই দোকানের সামনে চা স্টল দিছে। তোর চা বেচা ছড়াইতেছি আমি বেটা। হ্যাঁ, এই তোর এত বড় সাহস, তুই এনে একটা দোকান থাকতে আরেকটা দোকানের সামনে তুই এনে এই 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 বেটা, এই তোর যে এত পছন্দ, তুই এনে একটা দোকান দেখতেছস না, এটা চা স্টল এনে দেখতেছস, তারপরে যদি এনে চা বেচস তাহলে কি আমার দোকানে বেচে? এই মে সরেন। আরে সরেন আপনি, এনে দোকান থাকতে এনে ফাইজলামি শুরু করছেন আপনি। আমি তো ভাই গরিব মানুষ। আরে ভাই, আপনি গরিব মানুষ না ধনী মানুষ এটা তো আমার জানার বিষয় না। এই দোকানটার মধ্যে আমার ৬০০০ টাকা ভাড়া দেওয়া লাগে। আপনি যদি এনে যদি চা বেচেন তাহলে কি আমার দোকানে বেচা কিনে নেবো? উঠেন উঠেন তাড়াতাড়ি। আপনার দোকানের সামনে বসি আর উঠবেন করে দিলাম করে লাথি। দাঁড়া, কি হয়েছে বুড়ি আপু? দেখতে পারতেছিস না ওই জায়গায় একটা বুড়া লোকরা অত্যাচার করতেছে? আপু, ওই লোকটা অনেক খারাপ, দেখো ওই বড় লোকটার উপর কতটা নির্যাতন করতেছে। দেখতেই তো পারতেছি ওই বৃদ্ধ লোকটার উপরে কেমনে অত্যাচার করতেছে ওরা। চল, এটার প্রতিবাদ আমাদের করতেই হবে, চলো। এই কি ব্যাপার, আপনি বই রেখেছেন? ওঠেন ওঠেন এদিকে, একটু সরান। এই দাঁড়ান, আপনার সমস্যা কি? আপনি ওরা ডিস্টার্ব করতেছেন কেন? আমার সমস্যা কি? এই যে আমার দোকান, এটা চা স্টল, এনে যদি আমাকে রেখে চা বেচে তাহলে কি আমার দোকানে বেচা কিনে নেবো? আপনার দোকানে বেচাকেনি হবে নাকি সেটা আপনি দেখবেন, আপনি ওনার উপরে তো অত্যাচার করতে পারেন না। আরে বাবারে, আমি তো দেখবো এটা ঠিক আছে, কিন্তু এলে যে আর একটা চা স্টল করে তাহলে কি আমারটা বেচা কিনে নেবো? কাজে আমি এটা উঠাই দিতেছি। এই উঠান। এই দাঁড়ান, আপনি একটা মুরব্বী মানুষ হয়ে ওনার এই চিনি কাপ ভাঙিয়ে ফেলছেন, এগুলা কি? এটা আপনার ইনসাফ হলো? কি ইনসাফ? ও, ইনসাফের নাম ভাঙে তাইলে তোমরা আমার নাকি মাস্তানি করবার আইছো, তাই না? তোমার মাস্তানি একবারে ছড়াই দেবো। দেখেন, আপনার মতো বৃদ্ধ মানুষদের চামড়া উঠে ফেলা উচিত। কি করলে তুমি? তুমি আমার চামড়া উড়াবা? ওই শিয়াম, ওই তোরা কোনে গেলি রে? তাড়াতাড়ি আয়। ওই কোনে গেলি তোরা? আব্বা এই জায়গায় কি হয়েছে? কি হয়েছে মানে? আমাদের দোকানের সামনে দোকান বসাইছে দিকে আমি প্রতিবাদ করছি, আর এই কথা কইছি দিকে আমারে মারবো করে কইতাছে। আপনি প্রতিবাদ করতেছেন না, আপনি এই জায়গায় অন্যায় করতেছেন, আমার বড় বড় কথা বলতেছেন। কি তোমারে মারবো? এই আপনারা কি গুন্ডামি করতে আইছেন? হ্যাঁ, এই কাকা আপনারা কইছেন আপনি এই জায়গায় দোকান করবেন না, ভালো কথা কান্দা যায় না। হ্যাঁ, ভালো করছস, খুব ভালো করছস। মারো! হ্যাঁ কি করে? আর
আমি যেন এরপরে আর জীবনে তোদের দুইজনে এরকম বেইনসাফি কাজ করতে দেখি না, ঠিক আছে? আর যদি করাস তাহলে দেখছস, একবারে সবটি মিলা দিমু। এই কাঁদর কাঁদর, এই ধর ধর দিতেছি দিমু। তো জীবনে আর কোনোদিন কারোর সাথে বেইনসাফি কাম করবো না। এই চল। আব্বা কি রে বেঞ্চাবি কাম করলা, তোমার লেগে মাইরো গেলাম, আমার আর বনিতেও নাম লাগলো। আর জীবনে বাবা কোনোদিন পেন্সিল করুন না বাবা। ওই তোর কাছে যে 1000 টাকা আছে ওটা দে। কাকা এই নেন টাকা, এটা দিয়ে আপনি সব নতুন করে আবার শুরু করেন। আচ্ছা মা, তোমার মতো কোনো লোকজন সমাজে থাকলে আর এরকম পরিস্থিতি হইতো না। আচ্ছা হ্যাঁ, থাকে, তোমাদের দোয়া করে দিলাম। আমরা আসি। আচ্ছা এই চল। ঠিক আছে। আপু কি রে, তোরা কই যাইতাছস? আচ্ছা আপু, তোর ননদ কো? আরে ও কই যে আছে আমিও তো জানি না, অনেকক্ষণই তো বের হয়ে হইছে। আচ্ছা যাই হোক, ও পরে আইবনি। চল তোরা ঘরে চল, আমার খাবার হয়ে গেছে, তোরা খাইয়া নিবি। দেখ আপু, তোর ননদ আর তোর দেওরকে স্যার আমরা খাবো না, আমরা যাই তোর ননদকে আর তোর দেওরকে ডেকে নিয়ে আসি। হ্যাঁ আপু ভাইয়া ঠিকই বলছে, ওদেরকে নিয়ে এসে আমরা একসাথে খাই। আচ্ছা তোরা যখন আমার কথা শুনতাছসই না, তাইলে যা ডাইকা নিয়ে আয়। আমি বলতে পারলাম না তোরা আবার খুঁজে পাবি কিনা, এই কোণে যে থাকে ওরা। যা তাড়াতাড়ি আইস। আচ্ছা ঠিক আছে আপু, আয় চল। চল। আচ্ছা ওরে আপু কোথার সময় বাতাসার মুড়ি খামু। শোন হাদি ভাই প্রতিনিয়ত এক একটা কাজ করে তারপরে বাসায় এসে মুড়ি দেয়া আর এই যে বাতাসা দেয়া খাইতো। এই কারণে আমরা যদি তার সবকিছু নজর রাখি, তার মতো করে করার চেষ্টা করি, আমরা এইটাও করবো। প্রত্যেকটা মিশন কমপ্লিট করে তারপরে আমরা মুড়ি দিয়ে বাতাসা খামু, ঠিক আছে? ঠিক আছে। এখন সবাই নে, বিসমিল্লাহ। দেখ রূপা, হ্যাঁ। গ্রামটা কত সুন্দর। হ্যাঁ অনেক সুন্দর, বদলে গেছে পুরো গ্রামটা। হ্যাঁ তুই ঠিকই বলছিস। আরে এই রূপা দাঁড়া, ওটা কি? কলা পাতা দিয়ে মুড়ানো, আবার দেখি ছবি লাগানো করে। হ্যাঁ তাই তো দেখি, ছোট ছোট বাচ্চারাও আছে ওখানে। আচ্ছা চল তো গিয়ে দেখি। চলো। আরে এটা তো হাদি ভাইয়ের ছবি। হ্যাঁ ভাই রাখো, এই দেখো কি লেখা, শহীদ শরীফ উসমান হাদি স্মৃতি সংঘ, তার মানে একটা ক্লাব। হ্যাঁ হুম। আচ্ছা ভিতরে কি? আরে বিয়েন আপনি? আসসালামু আলাইকুম বিয়াই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ ভালো। তা বিয়েন আপনি এখানে কি করেন? আরে এটা হচ্ছে আমাদের ক্লাব ঘর, দাঁড়ান বাইরে আসতেছি। আচ্ছা আসেন। এই যে এটা হচ্ছে আমাদের ক্লাব, এখানে বসে আমরা মুড়ি আর বাতাসা খাইতেছি। নেন আপনারা ওখান। না না থাক। আরে নেন না। আচ্ছা নে। আরে এইভাবে দাঁড়ায় খাইবেন, এটা তো ঠিক হইতেছে না আপনাদের প্রতি। এই চেয়ার দে, টুল দে। দেখি এখানে আমার একটা টুল দে তো। তোরা একটু পাটিতে টান দিয়ে এখানে বয় সবাই। আচ্ছা বিয়েন বুঝলাম না, আপনি এই ক্লাবটা কি মানে কিসের জন্য দিয়েছেন? আরে বিআই, আপনি কি উসমান হাদির বিষয়ে কোনো কিছু জানেন না নাকি? আপনিও তো শহরে থাকেন, সেই হিসাবে আমাদের থেকে বেশি জানার কথা। হ্যাঁ জানবো না কেন, হাদি ভাইয়ের প্রত্যেকটা কথা আমি মানি। তাকে যেভাবে মারা হয়েছে গুলি করে, তার জন্য আমরা ঢাকায় আন্দোলন করছি, সারা বিশ্ব জানে তাকে অন্যায়ভাবে মারা হয়েছে। তা বিআইন, আপনি হাদি ভাইয়ের আদর্শ কতটুকু মানেন? আরে আমি তো তার বিগ ফ্যান, আমি প্রতিটা কথা তার মানি, তার প্রতিটা ভিডিও দেখি আমি।
তা তো দেখতেই পাচ্ছি। তা আপনি হাদি ভাইয়ের ইনসাফ কতটুকু মানেন? এই ইনসাফের কারণে তো সে মারা গেল। আচ্ছা, সে ইনসাফের জন্য জীবন দিয়েছে, আপনি তাকে সব দিক দিয়ে ফলো করার চেষ্টা করেন, তার সব ভিডিও দেখেন, তাহলে আপনার পোশাক এরকম থাকবে কেন এটা বলেন তো? আমাদের বাংলাদেশের ঐতিহ্য কি? শাড়ি, থ্রি পিস। আমাদের গ্রামের মেয়েরা সবসময় এগুলো পরে থাকে, অথচ কিছু কিছু শহরের মেয়ে আছে যারা এই দেশের নিয়ম নীতি সবকিছু ধ্বংস করে দিচ্ছে। বিয়াই না, লজ্জা দিন না, আমি জানতাম না যে গ্রামগঞ্জেও হাতি ভাইয়ের আদর্শ তো ছড়িয়ে ছিটিয়ে আছে। আজকের পর থেকে আমি ওয়েস্টার্ন ড্রেস পরবো না, আমাদের সংস্কৃতি মেনে চলবো আমি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এখন আপনারা যেহেতু এই জায়গায় আসছেন, কিছু খাইবেন না এটা কেমনে হয়? নেন বাতাসা আর মুড়ি খান। এই তোরা দাঁড়ায় আছিস কেন? তোরাও নে। করো করো। এই সবাই তাড়াতাড়ি কাজ করো, আমি ঘাসগুলো করতেছি। এই আমার গোবরে হাত দিছে কেন রে? হাই হাই হাই, আমার গোবরগুলো চুরি করে লয়ে যেতেছ না? খারা খারা মরার পোলাপান, তোকে আমি দেখতেছি। এই খারা, আমগো গোবর চুরি করতেছস? এই আমি কত কষ্ট করে গোবরগুলো শুকা দিছি, তোরা এই গোবরগুলো ফেলে দিছিস কি লিগা? আরে চাচি থামেন, আপনি যে রাস্তার সাইডে এইভাবে গোবর শুকাতেছেন, এটা তো কাজটা একদম ঠিক করেন নাই। কি কাজ ঠিক করিনি কা? হ্যাঁ, রাস্তা হলো সরকারের, রাস্তার কিনারে শুকা দিছে, তাতে তোর কি হইছে? দেখেন চাচি, এই রাস্তা দিয়ে লোকজন চলাফেরা করে, এখন এই রাস্তা দিয়ে কেউ যাওয়ার সময় হঠাৎ করে আপনার গোবরে পা লাগা স্লিপ কাইটে পড়ে গেল, তার মাথা ফেটে গেল, বা এখান দিয়ে গাড়ি যাওয়ার সময় হঠাৎ করে এটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আপনি কি চান কোনো মানুষের ক্ষতি হোক? না না, আমি আবার এইসব চামুকির লিগা, আসলে আমি তো চাই মানুষ যেন ভালোভাবে থাকতে পারে, কিন্তু আমি তো এগুলো আগে বুঝিনি কামা, যে আমার গোবরে একটা মানুষের এত বড় ক্ষতি হইতে পারে। ঠিক আছে, এখন যেহেতু বুঝতে পারছেন, আমরা আর কি করব, আমরা জাস্ট পরিষ্কার করার লেগে আইছিলাম, আপনি তাহলে এগুলো উঠায় বাড়িতে নিয়ে যান গা। আচ্ছা ঠিক আছে, আমি আমার গোবরগুলো বাড়িতে নিয়ে যেতেছি, আমি আর রাস্তার কিনারে গোবর শুকা দিব না। আর শুনেন, এরপরে এরকম কোনো ভুল করেন না, আসলে আমরা কিন্তু সবাই রাস্তা দিয়ে চলাফেরা করি, আমাদের উচিত পরিবেশ বাঁচায় রাখা, কোনো জায়গায় হঠাৎ করে ময়লা না ফেলা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আপনি করেন, আমরা দেখি আশপাশে কোনো সমস্যা আছে নাকি। আচ্ছা আচ্ছা, এই চলো সবাই। পোলাপান্ডি কত ভালো, দেশের সমাজের কাজ করতেছে, আর এই দেশের কিছু কিছু বড় মানুষ আছে ঠিক মতন দেশের সেবাও করে না। যাক, অগো মাথার মধ্যে যেন এত সুন্দর বুদ্ধি ঢুকছে, এইটাই ধন্যবাদ। ওই যদি আমরা ঠিক মতো বুঝা না কইতো, আমি তো বুঝতেই পারতাম না যে আমার এই ভুলের কারণে দেশের কত বড় ক্ষতি হওয়া যাওয়া দছে, জনগণের ক্ষতি হইতো। যাক, এখন যেহেতু বুঝা কইছে, আমি আর এরকম ভুল করুম না, দরকার পড়লে জঙ্গলে গোবর শুকা দিব, তবে রাস্তার মধ্যে না। বলো বীর, বলো উন্নত মমশি, শির নিহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রি। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ ভারী, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ধুলোকে ধুলোকে ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিদাত্রী। মমললাটে রুদ্র ভগবান জলেরাস রাস্তিকা দীপ্ত জয়শ্রী। বলো বীর, আমি চির উন্নত শির,